আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ইটস মি ব্লগার রাসেল। যেহেতু এই ভিডিও 2-3 সপ্তাহ আগে এডিট করার সময় পাইনি, সেই কারণে আপলোড দেওয়া হয়নি। এন্ড গাইস, যেহেতু ধান লাগাইছি 2-3 দিন হয়েছে, পানি নেওয়া হয়নি, সেই কারণে যাচ্ছিলাম পানি নিতে। তো তোমরা পুরো ভিডিও দেখো। এন্ড এটা হচ্ছে আমাদের এলাকার ত্রিভুবন পার্ক নামে পরিচিত, মানে পার্কের ভিতরে হরিণ আছে। এন্ড এটা হচ্ছে বাজারে যাওয়ার সামনের মেন পথ। আমরা এই রাস্তা দিয়ে বাজারে যাই। তো গাইস, তার 2 থেকে 3 মিনিট পর চলে আসে বাজারের ভিতরে। এন্ড বাজারের ভিতরে এসে দেখি একটা দোকানও খোলা নেই। মানে কি ভাই, যখন আমি যাই তখন 5টা বাজে। এন্ড তোমার চোখ দেখলে বুঝতে পারবা, মানে আমি কবল ঘুম থেকে উঠেই চলে গেছি। এন্ড গাইস, এখান থেকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কোনো লাভ হয় নাই। মানে কি ভাই, যেদিকে যাই সেদিকে দোকান বন্ধ। মানে কি বাজারে 2টা তেলের দোকান একটাও খোলা নাই। তারপর তো এদিকে আমি বাসার দিকে রওনা দিয়েছিলাম। রওনা দিতে একটা কথা মনে পড়লো যে কিনা দত্তমোড় বা চিচলিয়া বাজার খোলা আছে, সেই কারণে আমি এখানে হাঁটতে হাঁটতে চিচলিয়া বাজার যাইতেছিলাম। তো এখান থেকে যাইতেছিলাম, যাইতে যাইতে তেল নিতে পারি নাই। টাকায় আছে সামনে গাইস, তার খানকুমত চলে আসে আমার বাসার সামনে। মানে সামনে আমার বাসা, এটা হচ্ছে আমাদের বাসার সামনে মসজিদ, পালপাড়া জামে মসজিদ। এন্ড ওই যে পার্ক, ঠিক আছে, ওই যে মনে হয় আমার বাসা দেখা যাচ্ছে, যেখানে একটা ভ্যান, ওইটা হচ্ছে আমার বাসা। এন্ড এইখান থেকে তো আমি একটা মজার জিনিস দেখতে পারি। মানে কি, আমি এখন আছি দৌলতপুর থানার ভিতরে। এন্ড 2-1 সেকেন্ডের ভিতরে আমি চলে যাবো মিরপুর থানার ভিতরে। এন্ড এখন থেকে তো আমি মিরপুর থানার ভিতরে আছি। ওই যে মিরপুর থানা ওইখানে লেখা আছে। আমি এখন মিরপুর থানার ভিতরে, মানে আমার বাজার হচ্ছে পারে দৌলতপুর থানার ভিতরে, আমি যেখানে আমার বাসা। আমি কিন্তু মিরপুর থানার রিপোর্টার। এন্ড তোমরা যে বাসাটা দেখছো, এটা হচ্ছে আমার বন্ধু ভাই সাইমের বাসা। এন্ড কথা বলতে বলতে চলে আসি সাইমের দোকানের সামনে। এন্ড তোমরা তো সাইম অনেকেই চিনো, মানে কি সাইম আমার অনেক ভিডিওর মাঝখানে ছিল সাইম। এন্ড গাইস, এখান থেকে আধা ঘন্টা হাঁটার পর চলে আসি দত্তমোড় বা চিচলিয়া বাজারে। এন্ড দত্তমোড়ে এটা দোকানদারে বলে ভাই তেল দিতে। আঙ্কেল ভাই বললাম তেল দিতে। উনি বললো, উনি অনেক বিজি ছিল, তেলটা আমি মেপে নিয়ে চলে আসলাম। মানে 2 লিটার তেল লাগবে, বললো 2 লিটার নিয়ে তুমি চলে যাও, টাকা করে দিয়ে চলে আসলাম আমি। এন্ড গাইস, এইখান থেকে তেল নিয়ে আসে সেখানে তো বাসার দিকে চলে যেতেছিলাম আমি। এন্ড গাইস, তার খানিক চলে এসে আমি সাইমের দোকানের সামনে। আর এইখান থেকে দেখি ছাই মাছ দোকানে নাই, সাইমের বাপ আছে দোকানে। ছাই মনে এতক্ষণ ঘুম থেকে ওঠে নাই। তারপরে তো আমি আবার সেই মিরপুর থেকে দৌলতপুর থানার ভিতরে চলে আসি। ওই যে দৌলতপুর থানা। আমি যাইতেছিলাম এখন দৌলতপুর থানার ভিতরে। মিরপুর ছেড়ে দিয়ে দৌলতপুর থানার ভিতরে চলে আসি। গাইস, তারপরে চলে আসি বাসায় এসে কুদাল নিয়ে যাইতেছিলাম ধানের পানি নিতে। যেহেতু মেশিনে পানি নেবো, সেই কারণে মেশিনের সকল সরঞ্জাম নিতেছিলাম এখান থেকে। এটা এক কথায় আমাদের বাসায় স্টোর রুম, গরিব মানুষ তার স্টোর রুম আছে আমাদের। ওইখান থেকে সকল মেশিনের সরঞ্জাম আর কুদাল নিয়ে যাচ্ছিলাম ধানের পানি নিতে। তোমরা যেখান দিয়ে আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাসার সামনে। বাই যে পাশে যে বাসা দেখছো, এটা আমার চাচার বাসা, বড় চাচার বাসা। রনি ভাই তোমরা সকলে ছিল, আমাদের ভিডিও দেখো, ঠিক আছে। এদিকে কথা বলতে বলতে দেখি নুনোর সাথে দেখা। আমার সাথে অনেক মজা করলাম। মজা করার পর চলে আসি ধানের কাছে বা বোরিং এর কাছে। সামনে দেখছো উনি আমার আম্মু, ঠিক আছে। গাইস, এখান থেকে দেখি যে মেশিনে যে তেল যায়, সেই লাইনটা ফাটা। ওইটা আগে ঠিক করতে হবে। ওইটা ঠিক করার পর এদিকে তো মেশিন স্টার্ট দিয়ে দিই। মেশিনের কাছ থেকে আসতে না আসতে এদিকে একটা শিল ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাইতেছিলেন। ওই যে মানুষের একদম কাছে ছিল ওই শিলটা। শিল দেখার পর আবার ঘুরে আসি মেশিনের কাছে। মেশিনের স্পিডটা হালকা একটু বাড়ানোর জন্য, মানে একেবারে আস্তে হইতেছিল। এদিকে মেশিনের স্পিড বাড়ানো শেষ করে গিয়ে আমি দেখছিলাম তেল, মানে কি ভাই 5 মিনিট আগে মেশিন স্টার্ট দিছি, অনেক তেল খেয়ে নিছে। মানে ভাই কুমিরের মতন তেল খায়। মেশিনের কাছ থেকে এসে দেখি যে এদিকে একটা লোকের ভয়ে পানি দিতেছিল। ঝালের ভয়ে পানি গেলে অনেক সমস্যা, মানে ঝালের গাছ মারা যাবে। ওই জায়গাটা বাঁধার পরে চলে এসে আবার মেশিনের কাছে। মানে কি ভাই, মেশিনের ভিতরে পানি শুকিয়ে গেছে, ট্যাঙ্কির ভিতরে পানি শুকিয়ে গেছে। এটার ভিতরে যদি পানি ভরে যায়, তাহলে আমার জন্য মানে ইঞ্জিন নষ্ট হয়ে যায় নাকি নষ্ট হয়ে যায়। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। মেশিনের কাছ থেকে আসতে না আসতে দেখি এদিকে একটা কুটি বা খোপ, আমাদের কুষ্টি ভাষায় খোপি বলে, একটা খোপের ভিতরে পানি লোড হয়ে যায়। এক জায়গায় উঠেছিল না, সেই কারণে এবার হাত দিয়ে ওই জায়গায় পানি দিতেছিলাম। ওইখান থেকে অত কষ্ট করে পানি দেওয়ার পরেও ওইসব জায়গায় পানি ওঠে নাই। তোমরা দেখলে বুঝতে পারবে, ওই যে ওইসব জায়গায় এক যত পানি ওঠে নাই, পানি হয়ে গেছে, ঠিক আছে। একটা খোপের ভিতরে পুরো পানি ভরে যায়, সেই পানি ভরে গেছে। এদিকে লাইন দেবো তো
আমি তো এইখান থেকে আমি কেটে দিই। ওইখান থেকে চলে আসি আমি বাসার দিকে। বাসার দিকে এসে দেখি কোনো কাহিনী নেই, মানে কি একটা ভিডিও আপলোড দিতে চাইছিলাম। মানে আজকে সকাল থেকে ব্যাড লাক বলতে গেলে ব্যাড লাক কি হয়ে যাচ্ছে আজকে সকাল থেকেই। এন্ড গাইস বাসা থেকে এসে দেখি যে ওই খোপে পানি হয়ে গেছে, মানে পুরা লুটে গেছে। ওই যে চোখ দেয় মানে পানি ভরে গেছে। এই খোপে লাইন দিয়েছিলাম। ওইভাবে লাইন দিয়ে চলে আসি মেশিনের কাছে। এখন মেশিনের কাছে এসে দেখি মেশিনের তেল ফুরে গেছে, সেইখানে তো মেশিনের ভিতরে তেল দিতেছিলাম। মেশিনের তেল দিয়ে শেষে দেখি মেশিনের ভিতরে পানিও নাই, সেই কারণে মেশিনের ভিতরে আবার পানি দিয়ে নিলাম। 10 মিনিট কাজ করার পরে হয়, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আসার পরে, এইদিকে দেন পায়েটা এইখানে কাটতে হবে, কাটছে এখানে সমস্যা নেই। আর এখন যখন ভিডিও আপলোড দিতে, ঠিক আছে, যেহেতু কাহিনী আছে নেই দেখতে যাবো তার জন্য। এখানে তো অনেকক্ষণ পরে ভিডিও আপলোড দিতে পারি, ঠিক আছে। এখন ওখান থেকে মানে কি ভাই, এর আগের বার আসতে তখন ভিডিও আপলোড দিতে পারি নাই, এখন ভিডিও আপলোড দিচ্ছে। দেন আমি ভিডিও আপলোড দিয়ে দেখি যে ভিডিও আসা ঈদ দেখে দিকে পানি হয়ে গেছে, ঠিক আছে, সব দিকে চারিদিকে পানি হয়ে গেছে। দেন এখন যাবো মেশিন বন্ধ করতে, ঠিক আছে। মেশিন বন্ধ করে আসি, তারপরে এদিকে সবকিছু ঠিক করি আর বন্ধু বাসায় যাবো। চলো। এই এদিকের অবস্থা মানে কি, মানে এখানে মাঝখানে এই জায়গাটা বাদ আছে, এটুকু হয়ে যায় চারদিকে বন্ধ হয়ে গেছে, পানি হয়ে গেছে। ওইখান থেকে এসে তো মেশিন আমি বন্ধ করে দিই। বন্ধ করে যেসব অবশিষ্ট তেল ছিল ওইটা নিয়ে বাসার দিকে চলে যান। আজকের মতন ব্লগ এখানে শেষ। তোমরা যারা এই ব্লগটা শেষ থেকে সম্পূর্ণ দেখছো, তোমাদের জন্য খুবই খুবই একটা সুখবর আছে, মানে কি জানবা কয়েকদিন পরেই তোমরা জানবা, ঠিক আছে। এইখান থেকে তো আমি বাসার দিকে রওনা দিই।